ইফতারটা করে নিয়েন। ধন্যবাদ স্যার আপনারে। কি ব্যাপার, মোনার ভয়েস মনে হলো? ভাবি ভাবি এখানে কি করে আসবে ভাইয়া? তুমি তো জানোই যে ও একটা ছেলের সাথে পালিয়ে গেছিল। আর না না, আমার কাছে মনে হলো যে এটা মোনার ভয়েস। আমাকে একটু চেক করতে দে। আরে না ভাইয়া, তোমার ভুল হচ্ছে। তুমি হয়তো ওকে অনেক বেশি ভালোবাসো, এই জন্য সব জায়গায় ওকেই দেখো। তুই প্লিজ চুপ থাকবে, আমাকে চেক করতে দে। আরে ভাইয়া, মোনা? আরে ভাইয়া কি বলো, এটা ভাবি কেন হতে যাবে? বললাম না তুমি অন্য কাউকে ভাবি মনে করতেছো। আমি ওর মুখ থেকে শুনবো যে ওর সাথে আসলে কি হয়েছে। ভাইয়া শোনো, বললাম যেটা ভাবি না, চলো আমরা বাসায় যাই। চুপ থাক। এক্সকিউজ মি, আপনি এইভাবে রাস্তায় শুয়ে আছেন কেন? আপনার ঘর বাড়ি নাই? ঘর বাড়ি থাকলে কেউ এইভাবে রাস্তায় শুয়ে থাকে? না, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষ, বিয়ে শাদী হয়ে যাওয়ার কথা। আপনার নিজের ফ্যামিলির কথা বাদ দিলাম, আপনার হাজবেন্ড, তার ফ্যামিলি, বাড়ি ঘর এসব তো থাকার কথা। আমারও পরিবার আছে। আবার আমার পরিবারে আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেবর, আমার সবাই আছে। সবাই আছে, তাহলে আপনি রাস্তায় কেন? আসলে আমাকে আমার শাশুড়ি, ননদ, দেবর এরা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কেন? আমার আমার স্বামী আমার স্বামী ব্যবসায়ের কাজে দেশের বাইরে যায়। আমার স্বামী যখন দেশের বাইরে যায় তখন তখন প্লেন ক্র্যাশ হয়, আর ওই প্লেন ক্র্যাশ আমার স্বামী মারা যায়। অথচ অথচ এটা দায়ভার সম্পূর্ণ আমার উপর দেয়, আমার শ্বশুর বাড়ির সবাই। তারা মনে করে আমি নাকি একটা অপয়া, আমি আসা মাত্রই নাকি আমি তাদের ছেলেরে খেয়ে ফেলছি। আমাদের বিয়ের বেশি দিন হয় নাই, আমাদের বিয়ের মাত্র 6 মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যায়। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো জানেন, আমাকে ভালোবেসে বিয়ে করছে। যখন যখন আমার স্বামী ছিল, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। কিন্তু কিন্তু যেদিন যেদিন আমার স্বামীর মৃত্যুর খবরটা শুনতে পাই, ওই দিন থেকে শুরু হয় আমার উপর অত্যাচার। আমার শাশুড়ির তো একটাই কথা, আমি নাকি তার ছেলেকে খেয়ে ফেলছি, তার ছেলে নাকি আমার জন্য মারা গেছে, আমি নাকি একটা অলক্ষী, আমি তাদের ঘরে পা দেওয়া পরেই নাকি তাদের সব সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। আর